শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ, কাল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু। দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানির পর এই আদেশ দেওয়া হয়। এর আগে ২৪ মে ওই আদালতের বিচারক আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা সহ ২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। কাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ, শুরু হবে আগামীকাল থেকেই। এর আগে সকাল ৮টার দিকে প্রিজন ভ্যানে সোহেল রানা ও তার স্ত্রীকে আদালতে আনা হয়। আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানি শেষে দেওয়া এই আদেশের মাধ্যমে শুরু হলো এ মামলার আনুষ্ঠানিক বিচার। দ্রুত বিচার কাজ শেষ করার চেষ্টা করা হবে উল্লেখ করে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর। মাননীয় ট্রাইব্যুনাল ১ নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায় চার্জ গঠন করেছেন এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য চার্জ গঠন করেছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, বিচার কাজ সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নুসরাত, কিছুক্ষণ আগেই কিন্তু আলোচিত এ ধর্ষণ এবং হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ কিন্তু দিয়েছে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার কাজ শুরু হয়ে গেল। আগামীকাল থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং দ্রুত এই মামলা যেন শেষ হয় এ ব্যাপারে কিন্তু সবাই সোচ্চার রয়েছে। আমরা এখানে সকাল থেকেই উপস্থিত রয়েছি। সকাল 7:45টার দিকে কিন্তু এই মামলার অভিযুক্ত প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে আদালতে আনা হয় এবং এজলাসে তাদের উপস্থিতিতেই কিন্তু বিচারক কিন্তু এই অভিযোগ গঠনের এবং বিচার শুরুর আদেশ কিন্তু দেয়। এ বিষয়ে এই মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু তিনি কিন্তু কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তিনি আদালতে উপস্থাপন করেছেন যে এই মামলার যে আসামি তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো পড়ে শুনিয়েছেন এবং দ্রুত যেন বিচার শেষ করা হয় এবং প্রতিদিন অর্থাৎ প্রতি কার্যদিবসে যেন এই মামলাটি রাখা হয় এই বিষয়ে আবেদন করেছেন এবং আদালত কিন্তু তাদের আবেদনে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও জানিয়েছেন যে এই মামলাটি দ্রুত শেষ করার জন্য তাদের যে কার্যক্রম সেটি তারা গ্রহণ করবে। যদিও এই মামলায় আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছে, তিনি যদিও এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। আমরা হয়তো তার কাছ থেকে শুনতে পারলে আসামি পক্ষে তার যে বক্তব্য সেটি হয়তো আমরা পেতাম। তবে আগামীকাল থেকেই এই মামলার যেহেতু সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সরকার পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এই চাঞ্চল্যকর এবং এই যে নৃশংস এই হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা এই মামলার বিচার এবং দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় এই বিষয়টা নিয়ে সোচ্চার রয়েছে। আমরা আশা করছি হয়তো এদের যে কর্মপরিকল্পনা রয়েছে এবং যেভাবে এগোচ্ছে হয়তো এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে, আমরা এটাই মনে করছি। তবে আগামীকাল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, এরপর হয়তো আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে এই মামলা বিষয়ে সর্বশেষ তথ্য। নুসরাত, ধন্যবাদ।